হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে নিয়ে চলে এলাম আরেকটি খাওয়া দাওয়ার একটা ভিডিও। তো কী কী ছিল মেনুতে সবটাই শেয়ার করব আপনাদের সাথে। তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করবেন যদি ভালো লাগে থাকে, আর বন্ধুদের মাঝে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন, আর কমেন্টও অবশ্যই জানাতে ভুলবেন না যে কেমন লাগে আমার ভিডিওগুলি। আর যদি কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকে তাও কমেন্টে জানাবেন। আমি প্রত্যেকবারই প্রত্যেকটি ভিডিওতেই বলে থাকি যে যদি আমার কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি পরবর্তীতে সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে আমি সেগুলি পরিবর্তনের চেষ্টা করব। আজ আমার খাবারের মেনলি ছিল 2 রকমের মাংস, আর ছিল মাছের তরকারি আর অন্যান্য তরকারি। যদি মাংস থাকে তাহলে আমার অন্য কিছু আর প্রয়োজন হয় না। তো আমার মতো মাংসপ্রেমী কারা আছেন যাদের মাংস হলে অন্য অন্য তরকারির প্রয়োজন হয় না? তো যাই হোক, আমি আজকে খেয়েছিলাম কী দিয়ে সেটা বলি। আজকে ছিল মাছের তরকারি, ছোটো মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে রান্না করা হয়েছিল। তারপর ছিল এটা দিয়ে খেয়েছিলাম, ভালোই ছিল যদিও বা। তারপর ছিল পোর্ক আর বাঁশকুড়োল দিয়ে রান্না করা হয়েছিল। সেটা খেতে অত্যন্ত ভালো ছিল। যারা পোর্ক লাভার তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে, কারণ পোর্ক জিনিসটার সাথে বাঁশকুড়োলটা ভালো যায়। বলবো না অন্যান্য কিছুর সাথে যায় না, যায়, তবে আমার কাছে সবথেকে পোর্কের সাথে বাঁশকুড়োলটা ভালো লাগে। তো সেটা খেতে আমার খুবই ভালো লাগছিল। তাছাড়াও ছিল চিকেনের সাথে বাঁশকুড়োল দেওয়া হয়েছিল, সেটাও খেতে দুর্দান্ত ছিল। আজকে বললাম না 2 রকমের মাংস ছিল, তো তার মধ্যে পোর্কটা আমার বেশি ভালো লাগে বাঁশকুড়োল দিয়ে। তো আমার মতো কারা পোর্ক লাভার আছো কমেন্টে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, পোর্ক দিয়ে বাঁশকুড়োল রান্না, এই রান্নাটা কাদের খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, যারা চিকেন খেতে ভালোবাসো তারাও অবশ্যই কমেন্টে জানাবে যে বাঁশকুড়োল দিয়ে চিকেন খেতে তোমাদের কেমন লাগে। তো আমিও জানতে চাই কারা কারা পোর্ক লাভার আর কারা কারা চিকেন লাভার, অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। আমি অপেক্ষায় রইলাম কিন্তু। তো আজকের জন্য এই পর্যন্ত। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।